বয়স কেবলই একটা সংখ্যা। নতুন কিছু শিখতে বয়স যে কোনো বাধা হয়ে উঠতে পারে না তার প্রমাণ দিলেন চীনের এক নারী। তার বয়স 82 বছর। এই বয়সে তিনি নিজে ড্রোন চালিয়ে ফসলের মাঠে সার দেন। শুধু তাই নয়, তিনি ড্রোন দিয়ে ছবি তুলে বা ভিডিও করে উৎপাদিত ফসল অনলাইনে বিক্রি করেন। অনলাইনে তিনি নিজের দৈনন্দিন কাজের পোস্টও দেন। প্রচুর মানুষ সে ভিডিও দেখে। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি হার্ডকোর গ্র্যান্ড মা নামে পরিচিত। বলছি দাই শুইং এর কথা। দাইয়ের জন্ম 1943 সালে। তিনি বড় হয়েছেন চীনের আনহুই প্রদেশের তংচেং জেলার সিন্ধু টাউনের লাওমি গ্রামে। তরুণ বয়সে শুইং হিসাবরক্ষকের কাজ করেছেন। ওই সময়ে তার গ্রামে যে অল্প কয়েকজন লেখাপড়া জানতেন তাদের একজন দাই। গ্রামেই 5 সন্তানকে বড় করেছেন এই নারী। পরে তার 3 সন্তান বসবাসের জন্য শহরে চলে গেলেও তিনি বড় ছেলে ও নাতির সঙ্গে গ্রামে থেকে যান। তারা প্রায় 40 হেক্টর জমি চাষাবাদ করেন। শুইং সুস্বাস্থ্যের অধিকারী এবং বেশ সক্রিয় হলেও বয়স হয়ে যাওয়ায় ছেলে ও নাতি তাকে মাঠে ভারী কাজ করতে দিতেন না। ড্রোনের সঙ্গে তার সাক্ষাৎ হয় কাকতালীয়ভাবে। একদিন তার নাতি কৃষিকাজে সহায়তার জন্য বড় একটি ড্রোন কিনে আনেন। লোহার কাঠামোতে তৈরি ভারী ড্রোনটি দেখে শুইং এর কৌতূহল জাগে। তিনি 40 বছর বয়সী নাতিকে তাকে ড্রোন চালানো শিখিয়ে দিতে বলেন। নাতি দাদির আবদারে রাজি হন। দ্রুতই ড্রোন চালানো শিখে যান শুইং। প্রচলিত পদ্ধতিতে চাষাবাদের পরিবর্তে ড্রোন ব্যবহারে শুইং এর পরিবারে চাষাবাদের গতি বেড়ে যায়। এতে সময় এবং শক্তি উভয়ই বাঁচে। নাতি ওয়াং তিয়ান তিয়ান দাদির এই কাণ্ড কারখানার ছোট ছোট ভিডিও করে সেগুলো অনলাইনে পোস্ট করা শুরু করেন। লাইভ সেশনের মাধ্যমে দাদি নাতি তাঁদের খামারে উৎপন্ন চালে রান্নার তেল ও অন্যান্য কৃষি পণ্য বিক্রি করেন। দাদির মতো বয়স্ক একজন মানুষকে ড্রোন চালানো শেখাতে বেগ পেতে হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওয়াং বলেন তার দাদি সবকিছু খুব দ্রুত শিখে যান। শুইং তার নতুন কাজকে বিনোদনের উৎস এবং পরিবারের সঙ্গে সংযুক্ত থাকার একটি মাধ্যম হিসেবে দেখেন। তিনি বলেন তিনি এখন জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছেন।